হ্যাঁ, একদম নাপিতের কাছে দাও তো ওই যে এসপেন্স 900 হ্যাঁ, ইনফরমেশন আছে, এটা নিয়ে আলোচনা করি। আমাদের যে যদি কোনো নতুন কাস্টমার আসে বা যদি যেটা আহ, সর্বনিম্ন আমার মিনিমাম সার্ভার হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস থাকবে 4 কোর, সিপিইউ থাকবে 4 কোর। এর এর বেশি হলে আরো ভালো হয়, কিন্তু মিনিমাম এটা হওয়া লাগবে। আর যেই তাহলে সফটওয়্যারটা স্মুথ রান হবে। আর সার্ভার, যদি কোনো সার্ভার ইনস্টল করি, সার্ভারে সার্ভার সার্ভার কনফিগারেশন হবে উইন্ডোজ সার্ভার 2012, যেটা হচ্ছে Gen 11। এটা আপনার রিকোয়েস্টটা দেখতে পাচ্ছেন? আমার রিকোয়েস্ট আসে না। আচ্ছা। আর যদি আমরা ওর থার্ড পার্টি বা অন্য ডাটাবেজে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে ওরাকল হতে হবে 21C। আর এসকিউএল সার্ভার কানেক্ট করি, তাহলে সেটা হতে হবে 2012 থেকে 2025। আর ব্রাউজার, প্রিফারেবল ব্রাউজার হচ্ছে ক্রোম, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ। আর মনিটর রেজুলেশন সর্বনিম্ন বা হায়ার হতে হবে হচ্ছে 1024 থেকে 768 রেজুলেশন। এখন আমরা কনসোলে যাই। যখন আমরা বায়োটাইম ইনস্টল করি, বায়োটাইম ইনস্টল করার পরে অনেক সময় দেখি সফটওয়্যার ওপেন হচ্ছে না। সফটওয়্যার ওপেন যদি না হয়, তখন আমরা কি করি, যেটা হচ্ছে কন্ট্রোল প্যানেলও বলে, কন্ট্রোল প্যানেল বলে অনেকে, সেটা আমরা উইন্ডোজের যে আরো কি আছে ওইখান থেকে ওপেন করব। আর এটার ডিফল্ট যে ইনস্টলিং পোস্টগ্রেস থাকবে 9.0.6, সেটা হচ্ছে 1.14। কানেক্ট কেন হচ্ছে না বা কেন ওপেন হচ্ছে না, তখন আমরা এটা সার্ভিসটা স্টপ করে নিব। কনসোল থেকে সার্ভিসটা স্টপ করে নিব। স্টপ করে নিয়ে কানেকশন টেস্ট দিব। কানেকশন টেস্ট দিলে তখন দেখবেন যে এখানে এরকম কানেক্টেড সাকসেসফুলি লেখা দেখা, কানেক্টেড সাকসেসফুলি লেখা দেখালো পরে আমরা ক্রিয়েট টেবিল দিব। ক্রিয়েট টেবিল দেওয়ার পরে আবার আমরা সার্ভিস থেকে আবার স্টার্ট করে দিব। এখন সফটওয়্যার ওপেন হওয়ার পরে যে ট্রায়াল লাইসেন্স যেটা আমরা ইনস্টল করলাম, ট্রায়াল লাইসেন্স আমাদের 2 মাস থাকবে, এটা 60 দিন। আর এমপ্লয়ি আনলিমিটেড থাকবে। আর সকল মডিউল গুলো আনলক থাকবে, মানে টেপার সকল মডিউল অ্যাক্সেস মডিউল সফটওয়্যারটা যদি আমরা পারচেস করতে চাই তাহলে পারচেস করতে হবে, না হলে সফটওয়্যারটা ইয়ে হবে না, ওপেন হবে না আর কি। আর যদি সফটওয়্যার আমাদের মানে ভার্সন চেক করতে চাই, অনেক সময় আমাদের ট্রাবল শুট করতে গেলে ভার্সন চেক করতে হয় যে কোন সফটওয়্যারটা সে ইনস্টল করছে। সেক্ষেত্রে
আমরা অ্যাবাউট ওপেন থাকা অবস্থায় এটা চেক করতে পারি। আবার সফটওয়্যার যদি ওপেন না হয়, সেক্ষেত্রে মেনুতে যখন যাবেন, মেনুতে গেলে যে এরকম একটা আইকন আছে, সফটওয়্যারে ইনফরমেশন গুলা দেখা যায়। আর যদি ধরেন সফটওয়্যার ওপেন হচ্ছে না, মানে কোনোভাবেই সফটওয়্যার ওপেন হচ্ছে না, দেখানো যাচ্ছে না, সেক্ষেত্রে আপনার ইনস্টলেশন যে ফাইল, যেখানে সফটওয়্যারটা ইনস্টল হয়েছে, সেখানে আপনি যে আমাদের ইনস্টলেশন ফাইলের ভিতরে মাই সেটিং এবং কম্পোনেন্টস এর ভিতরে গেলে, কম্পোনেন্ট ভিতরে গিয়ে লিখবেন যে বিল্ড ইনফো ডট আইএনআই, যেটা ওখানে আছে ইন ভার্সন, সফটওয়্যার ভার্সন কত, ওখানে গেলে আপনি দেখতে পারবেন। সফটওয়্যারের অ্যাবাউট অপশন থেকে দেখা না যায়, সহজে যদি দেখা না যায়, তাহলে ফাইল ইনস্টলেশন ফাইলের ভিতরে গিয়ে আমরা এটা চেক করতে পারবো। তারপর বেসিক ট্রাবল শুটিং এ যাই। যদি কখনো দেখেন যে নর্মাল উপায়ে ট্রাবল শুট হচ্ছে না, ধরেন কোনো সফটওয়্যারের টেবিল ডেটা চেক করতে যাচ্ছেন, ডেটাটা আসতেছে না, ইরর আসতেছে, বা হচ্ছে ধরেন কোনো ডেটাবেস কানেক্ট হচ্ছে না, অথবা ধরেন সফটওয়্যার এমপ্লয়ি অ্যাড করতেছেন, অ্যাড হইতেছে না, ডিলিট করতেছেন, ডিলিট হইতেছে না, তখন বেসিক কিছু ট্রাবল শুট আছে। সেটা হচ্ছে আপনার ইনস্টলেশন ফাইল ওপেন করবেন। ইনস্টলেশন ফাইল ওপেন করে আপনারা প্রথমে প্রথমে সার্ভিসটা অফ করে নেবেন, কনসোল থেকে সার্ভিসটা অফ করে নিয়ে আপনি ইনস্টলেশন ফাইলে যাবেন। দেখবেন সিস সিস ফাইলের ভিতরে জিরো থাকবে, এটা ওয়ান করে দিবেন, ওয়ান করে দিয়ে এটা সেভ দিবেন। ওয়ান করে দিয়ে সেভ দেওয়ার পরে আপনারা হচ্ছে আবার প্রবলেমটা, সার্ভিসটা রিস্টার্ট করে প্রবলেমটা ফেস করবেন, যে প্রবলেমটা কি হচ্ছে। এমপ্লয়ি ডিলিট হচ্ছে না, বা এমপ্লয়ি অ্যাড হচ্ছে না, অথবা ধরেন হচ্ছে ডিভাইস অ্যাড হচ্ছে না। হ্যাঁ, এরকম যেই প্রবলেমটা হয় ওই প্রবলেমটা ফেস করবেন, মানে সার্ভিস রিস্টার্ট দেওয়ার পরে তখন কি হবে, এই যে ডিবাগ ওয়ান করার কারণে ওখানে হচ্ছে সফটওয়্যার লক জমা হবে, যে আসলে মূল কারণটা ধরা পড়বে। তখন আপনারা হচ্ছে এখানে আমাদের সফটওয়্যারে আগে যেটা আমরা বেসিক কমান্ড দিয়ে দিয়ে করতাম, এখন ইনস্টলেশন ফাইলের ভিতরে কমান্ড গুলা দেওয়া আছে। সেই ক্ষেত্রে এটা এই যে টেস্ট কানেকশন ব্যাট আর রান ডিভাইস কমান্ড, এখানে এই রান ডিভাইস কমান্ড দিয়ে আপনারা ওই ফুল পারেন, তখন আমাদের সাথে শেয়ার করবেন। তখন আমরা ওই যে ইউরোটা আছে ওই ইউরোটা দেখে বলতে পারবো যে কোথায় সমস্যা হয়েছে, তখন সহজে সমাধান করা যাবে। আর যদি আহ, মানে কি হয়েছে আমি বুঝতে পারতেছি না, তখন আপনি কি করবেন, আমাদেরকে সরাসরি ওই ফাইলটা ফোল্ডার থেকে কিভাবে শেয়ার করবেন, সেটা হচ্ছে যে এখানে আছে। যদি 8.0.4 এর থেকে একটু নিচে হয়, তা এই ফাইলটা দিবেন। আর যদি এর উপরে হয় তাহলে সিডোর, অথবা বা টাইম লগিং ফোল্ডার, মানে ফুল ফোল্ডার, যেখানে হচ্ছে ইনস্টলেশন ফাইলের অনেক রেকর্ড গুলো জমা হয়। এই যে নিচের এই ফাইলগুলো, এই ফোল্ডারটা কপি করে দিবেন। কপি করে দিলে আমরা হচ্ছে ইরোরটা বের করে সমাধান দিয়ে দিতে পারবো। তারপরে হচ্ছে সফটওয়্যার ইনস্টল আগে ছিল 8.0.6 বা 7 বা 4 বা 5, এখন কাস্টমার নতুন করে 9.06 ইনস্টল করছে বা 9 পয়েন্টে আসছে। তখন কি হয়, দুইটা ভার্সনের ডাটাবেস তো দুই রকম, ডাটাবেসের টেবিলটা ভিন্ন থাকে। সেক্ষেত্রে আমরা টেবিল গুলো সিঙ্ক করে দিই। সেক্ষেত্রে এখন সরাসরি আমরা কমান্ড রান করে ওটা সিঙ্ক সিঙ্ক, ঠিক আছে। মানে যে আমি যে ইনস্টলেশন ফাইলগুলো দেখালাম না, যেখানে জেটকেট বার টাইম ইনস্টল হয়, ওইখানে সরাসরি একটা কমান্ড দেওয়া আছে, রান সিঙ্ক বিডি ডিবি ডট কম ডট সি, হচ্ছে ওই পুরান ডাটাবেজের সাথে নতুন ডাটাবেজের যে সিঙ্ক্রোনাইজ গুলো ছিল, অমিল গুলো ছিল, ওইটা সিঙ্ক হয়ে যাবে। আর তখন সরাসরি ডাটার এমপ্লয়ি হচ্ছে চলে আসবে। আর আপনার হচ্ছে ডাটাবেজ গুলো সিঙ্ক হয়ে যাবে। আর কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় যে কিছু প্রবলেম আসে, যেমন এই যে এখানে দেখেন সফটওয়্যার রান হচ্ছে না, বা আমরা ধরেন অনেক সময় সফটওয়্যার ইনস্টল করে
সফটওয়্যার চেক করতে চলে যায়, কিন্তু আমাদের যে পোর্ট 80 কমন পোর্ট, এইচটিটিপি পোর্ট, অনেক সময় অনেক সফটওয়্যার এটা ব্লক করে রাখে, মানে নিজেই ধরে রাখে। এটা তো কমন পোর্ট 80 এইচটিটিপি কমন পোর্ট। এখন অনেক সময় এই পোর্টটার কারণে ওপেন হয় না। তখন আমরা কি করবো, পোর্টটা চেঞ্জ পোর্ট চেঞ্জ করে দিয়ে 8081 বা 8085 বা প্রথমে সার্ভিসটা অফ করে নেবো, অফ করে নিয়ে পোর্টটা এখানে বসিয়ে চেক পোর্ট দিব। চেক পোর্ট দিয়ে আমরা দেখবো যে পোর্টটা ফ্রি আছে কিনা। পোর্ট যদি ফ্রি থাকে তাহলে এখানে লেখা দেখাবে যে পোর্ট ইজ ফ্রি বা পোর্ট ইজ ভ্যালিড। যদি না থাকে তাহলে পোর্ট ইজ ভ্যালিড, এই যে এইভাবে লেখা আসবে আর কি। তখন আমরা এটা চেঞ্জ করে দিই। আর যদি এটা নর্মালি না হয় তাহলে সফটওয়্যারটা ইনস্টল দিবেন, দেখবেন যে হয়ে যাবে। আচ্ছা, এটার ডাউনলোড লিংক এখানে আছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনারা এটা নিজেরা আমি শেয়ার করে দিব, পিডিএফ ফাইলটা দিয়ে আমরা আপনারা এই কাজ এগিয়ে নিতে পারবেন। আচ্ছা, ডিভাইস কমিউনিকেশন। এখন সফটওয়্যার তো ইনস্টল হলো, এখন তো ডিভাইস কানেক্ট করতে হবে। ডিভাইস কানেক্ট করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে কয়েকটা, আপনারা জানেন কয়েকটা ওয়েব সফটওয়্যার আর ওয়েব কানেক্টিভিটি করার জন্য সার্ভার আইপি হচ্ছে আমরা সফটওয়্যার যে পিসিতে ইনস্টল দিয়েছি ওইটা। আর যদি কোনো রিয়েল আইপি থেকে থাকে তাহলে ওই রিয়েল আগে এগেনস্টে যে পোর্ট আমরা বায়োটা দিতে যাচ্ছি, পোর্ট দিয়ে ফরওয়ার্ড করা। ওই সার্ভার আইপি আর সার্ভার পোর্টটা আমাদের ডিভাইসে ইউজ করতে হবে। ক্লাউড সার্ভার সেটিংস, ওইখানে সার্ভার পোর্ট সার্ভার আইপি দেওয়ার অপশন আছে। ওইখানে আপনারা সার্ভার সার্ভার আইপি বসালে ডিভাইস আর সাইন দেখাবে, স্টেটে এরকম সাইন দেখাবে। হলো এটা নট অথরাইজড হিসাবে আসবে। তখন আমরা এইখানে ডিভাইসটা পাওয়ার পরে আমরা এরিয়া ক্রিয়েট করব, যে এরিয়াতে ডিভাইসটা কানেক্ট করতে চাচ্ছি। কানেক্ট করার এরিয়া ক্রিয়েট করে কানেক্ট করতে পারবো। আর যদি তারপরও না হয়, এটা আমরা চেঞ্জ করে দিব, অ্যাক্সেস রুটটা 0 করে দিব। জিরো করার পরেও যদি না হয় তখন আমরা দেখবো পিসি ফায়ারওয়েল, ল্যান কানেক্টিভিটিতে পিং পিং করবো, আইপি পিং হচ্ছে কিনা। নর্মাল যে উপায়গুলো আছে সেগুলো আমরা আগে করতেছি কিনা, অ্যাক্সেসরিটা দেখবো এর। তাহলে সে সফটওয়্যারকে, মানে ডিভাইস কোনো সফটওয়্যার রিকোয়েস্ট করতেছি না সফটওয়্যারকে, তাহলে আমরা প্রুফ পাবো। এবার ডিভাইস সিনক্রোনাইজেশন, যে সিনক্রোনাইজ হয় নট অথরাইজড, ওইখানে আমরা এরিয়া দেখবো। এরিয়া দেখিয়ে দিলে ওইখানে হচ্ছে যে আপনার অন্য কোনো ডিভাইস থেকে থাকে, যে ধরেন একই লেভেলে অনেক সময় একই ইউজার ইউজ থাকে। আহ, আহ, এক এক লেভেলে এরিয়া তারপরে যদি কখনো সিঙ্ক না হয়, যদি কখনো ইরর আসে, তখন আমাদেরকে ইরর ফাইলটা চেক করবেন, যেভাবে ফাইলে যাওয়ার পর আপনি এখানে একটা ফোল্ডার দিন ইরর, এই ইরর ফাইলটা ওপেন করো, আমরা কি হচ্ছে। যদি কখনো ডুপ্লিকেট লেখা আসে, মানে সিঙ্ক হয়েছে কিনা বা ডিভাইসে কি অবস্থা, সেক্ষেত্রে
আপনি এখানে হচ্ছে ইয়ে করতে পারেন, ডিভাইসের ডেটাগুলো আছে ওটাও সিঙ্ক হয়েছে। আর যদি সিঙ্ক না হয়, ইরর ফরম্যাট আসবে, ইরর ফরম্যাট তখন আপনি ওই করবেন, ডিভাইসের ইনস্টলেশন, সব ইরোর যে ফাইলটা আছে এটা শেয়ার করবেন। তখন আমরা ওটা ওপেন করে বুঝতে পারবো যে আসলে ইরোরটা কোথা থেকে আসতেছে। এখন আদার্স একটু ইস্যু আছে যেগুলো আপনার সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স মডিউলে গিয়ে আপনারা এখানে শিফট শিডিউল, চেক ইন টাইম বা ওভার টাইম দিয়ে এখানে হচ্ছে শিডিউল করতে পারবে, আপনারা এখানে ম্যানেজমেন্ট করতে পারবেন। এরপরে আছে লাইসেন্স অ্যাক্টিভেশন। সফটওয়্যার তো ইনস্টল দেওয়া হলো, বা ডিভাইস যদি ট্রায়াল ট্রায়াল শেষ হয়ে যায় বা ট্রায়ালের আগে আপনার লাইসেন্স পান, আহ, সাধারণত 10 ডিভাইসের লাইসেন্স, বেশি লাইসেন্স ডিভাইস অ্যাক্টিভ করবেন তখন তো আপনার অবশ্যই লাইসেন্স অ্যাক্টিভ করতে হবে, কারণ ডিভাইস তো 10টা লাইসেন্স অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে সেই অ্যাক্টিভেশন ফাইল দিয়ে আপনারা এখানে দেখতে অনলাইন ফাইলেও লাইসেন্স অ্যাক্টিভেট করতে হয়। অফলাইন ফাইল কিভাবে জেনারেট করতে হয় এর লিংক দেওয়া আছে, আপনারা কিন্তু এই লিংক এই করে করতে পারবেন, অথবা আমাদের হেল্প নিয়েও অফলাইন ফাইল ক্রিয়েট করতে পারবেন। আর যদি কখনো ইরর আসে তাহলে ইরর ইমেজ শেয়ার করলেও আমরা ওটা সমস্যা আসতে আসতে। আর এখানে সার্টিফিকেশন দেওয়া আছে, রাইট আছে। আর এই ছিল আমাদের বেসিক টেবল শুট। আর আহ, আপনার অনেক কিছুই বোঝে না, না সার্ভার আইপি বসায় না, কোড বসায় না, বুঝে না, যে সময় অনেক কিছুই ভুল করে। সেক্ষেত্রে আপনার শুরুতেই জেনে নেবেন কোনো কাজ আপনি কি ডিভাইস ইউজ করছেন, বা এটা এডিএমএস ফাংশন আছে কিনা, অথবা সার্ভার কোড বসাইছেন কিনা। বেসিক কিছু ইনফরমেশন আগেই জেনে নিবেন। আগে যদি রিমোট চান তখন কিন্তু উনি বলবে না যে ভাই ওর তো কানেক্টেড, এই ডিভাইস তো কানেক্ট নাই, অথবা সামশট করতে পারবেন না। এক্ষেত্রে আগেই আপনি কিছু ইনফরমেশন শুনে নিবেন যে ডিভাইসটা অনলাইন কিনা, পিং হচ্ছে কিনা, সার্ভার আইপি বসানো কিনা, পোর্ট বসানো কিনা। হ্যাঁ, এই ইনফরমেশন আগে শুনে নিবেন, না হলে কিন্তু সাপোর্ট দিতে গিয়ে অনেক হ্যাসেল, টাইম নষ্ট হতে পারে। আর মূল কথা আগেই শুনে নেবেন যে ডিভাইসটা মানে উনি সার্ভার বা সার্ভার কোড বসিয়েছে কিনা। এখন বেসিক তো দেখলেন, এখন হ্যাঁ বলেন। ছিল যেটা পুশ প্রোটোকলের আপনারা জানতেন, যেটা আগে হচ্ছে যে M180 আমাদের ক্লায়েন্টগুলোর কাছে ছিল। যারা এটা হচ্ছে কিনে নিয়ে অনেক ডেভেলপ করে নিয়েছিল, কিনে নিয়ে ডেভেলপ করে তারা নিজেরা কানেক্ট করে নিত। এটা ইজি প্রসেস ছিল, এটা সবাই করছে, অনেকেই করছে, বেশিরভাগ ক্ষেত্রেই
এটা হয়ে গেছে, কিন্তু বর্তমান যে ফার্মওয়্যার আছে সেক্ষেত্রে এটা হচ্ছে না। এটার সাথে ফার্মওয়্যার ভিন্ন হওয়ার কারণে আগের এসডিকে তে কানেক্ট হচ্ছে না, প্লাস এটা একটা সিকিউরিটি কি বাধ্যতামূলক করা হয়েছে। মেইন পয়েন্ট, সিকিউরিটি কি বাধ্যতামূলক করা হয়েছে। আগে কি ছিল কিন্তু ওটা প্রবলেম। আপনার আগে যে এসডিকে ছিল সেটাতে আপনার ইয়ে করতে পারছেন না, ডেভেলপ করে নেওয়া নতুন যে ডিভাইস আছে এটা পুশ এসডিকে ডেভেলপ করে নেওয়া। হ্যাঁ, আদারওয়াইজ বাই টাইম লাইসেন্স কিনবেন, কিনে এটা ইউজ করবেন, এটা ইউজ করে আপনি ডাটা কল করতে পারবেন। ডাটা কল করে আপনি আপনার সফটওয়্যারে ডাটা নিতে পারবেন। এপিআই